নমস্কার, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যারা জিজ্ঞাসা করেন, আসুন আজকের যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে দ্য বেঙ্গল ফাইলস এই ছবিটি এখন কী অবস্থায় রয়েছে, কোন হলে কতটুকু চলছে বা কোন কোন জায়গায় বাইরে যে জায়গায় মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে জায়গাগুলোতে বেঙ্গল ফাইলস মুক্তি পেয়েছে সেই জায়গাগুলোর কী অবস্থা, কত টিকিট সেলিং হচ্ছে, কী হচ্ছে, আজকে সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু এই বিষয়টির আলোচনা করার আগে ছোট্ট একটি আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে যে দ্য বেঙ্গল ফাইলস এই ছবিটির যদি খুব ইম্পর্টেন্ট বক্স অফিস, ভালো বক্স অফিস এবং হচ্ছে খুব ইম্পর্টেন্ট যদি কোনো আপডেট আমি পাই, তাহলেই দ্য বেঙ্গল ফাইলস নিয়ে আমরা আলোচনা করব। আদার্স বাই মিঠুন চক্রবর্তীর আপকামিং যে ছবিগুলো রয়েছে, প্রজাপতি 2, ফৌজি, তারপরে বাপ, এই ছবিগুলোকে নিয়ে কিন্তু বেশি আপডেট আমাদের চ্যানেলে আসবে। আসুন এবার আমরা ভিডিওটা শুরু করি যে কী অবস্থায় রয়েছে দ্য বেঙ্গল ফাইলস। আপনারা সবাই জানেন যে বেঙ্গল ছাড়া বেঙ্গল ফাইলস বাইরে প্রত্যেকটা জায়গাতেই কম বেশি কোনো জায়গাতে হয়তো একটা হল পেয়েছে, কোনো জায়গাতে দুটো হল পেয়েছে, দিল্লি, মুম্বাই প্রত্যেকটা জায়গাতে। যে জায়গাতে আপনারা দেখতে পেয়েছেন বা দেখতে পাচ্ছেন, বুক মাই শো করলেও আপনারা দেখতে পাবেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত ছবিটি 5 তারিখে মুক্তি পেয়েছে। আজকে হয়ে গেছে আপনার 14 তারিখ। মানে 2 সপ্তাহ কাছাকাছি হয়ে গেল। তো সেখান থাকতে বেঙ্গল ফাইলস এখনও পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু 20 থেকে 30% শো সংখ্যা মানে অকুপেন্সি কিন্তু তারা হোল্ড করে রাখতে পেরেছে। প্রথম এইটা কিন্তু বেশ একটা ভালো বিষয়। আর আরেকটা জায়গাতে যেটা সত্যি অবাক করে দেয় সেটা হচ্ছে যে আসাম কিংসুকিয়া, ওখান থেকে তো আপডেট পেলাম যে আসাম কিংসুকিয়াতে কিন্তু যতটুকু আমি জানি যে ওইখানে কিন্তু মানে ওইখানকারই যে সিনেমাগুলো মানে আসামিজ যে সিনেমাগুলো হয় সেসব সিনেমাই বেশি চলে। আমাদের বলিউড থাকতে বা বাংলা থাকতে খুব কম ছবি যায় ওইখানে এবং খুব কম চলে। তো অবাক করা বিষয় সেইটা হচ্ছে যে আসামে দ্য বেঙ্গল ফাইলস মুক্তি পেয়েছে এবং মুক্তি পাওয়ার পরে লোক কিন্তু মোটামুটি 40 থেকে 50% অকুপেন্সি কিন্তু তারা হোল্ড করে রাখতে পেরেছে এবং রেখেছে বলে সেকেন্ড সপ্তাহ মানে তাদের যে হলটি আসামে কিংসুকিয়াতে যে হলটি রয়েছে, হলটির নাম আমি জানি না। তো সেই হলে এখনও পর্যন্ত কিন্তু সেকেন্ড সপ্তাহ লিখে সেকেন্ড সপ্তাহ কিন্তু দ্য বেঙ্গল ফাইলসে পোস্টার পড়ে গেছে। আসামের যিনি মানে জয়দা আমি বেশিরভাগ ভিডিওতে আমি আলোচনা করেছি জয়দা আমাকে কালকে ফোন করেছিল, ফোন করে জানালো। কালকে অনেক রাতে আমি টায়ার্ডও ছিলাম এই জন্য রিপোর্টটা আপনাদেরকে দিতে পারিনি। তো আসাম কিংসুকিয়াতে কিন্তু সেকেন্ড সপ্তাহ তাহলে চলছে, তাহলে ভাবুন যে অডিয়েন্স কিন্তু দেখছে। এবার আসি বেঙ্গলে আপনারা সবাই জানেন যে বেঙ্গলে আগের দিনে হলো একটা স্পেশাল ধরতে গেলে ওটা একটা স্পেশাল স্ক্রিনিং ছিল। প্রত্যেকটা মানুষ যে ওখানে ঢুকতে পেরেছে তা না। কিছু ইনভাইটেড মানুষ ছিল যতটুকু আমি জানতে পেরেছি। তো সেইখানে গিয়ে প্রচুর মিডিয়া-টিডিয়া সেগুলো শুনলাম। তো ওয়েস্ট বেঙ্গলের মানে রিলিজ পাবে কি রিলিজ পাবে না এই বিষয়গুলো এবার ছেড়ে দিন। যেটা হয়েছে বা যেটা হওয়ার ছিল সেটা হয়েছে আপনারা বুঝতেই পারছেন। তো বেঙ্গল ফাইলসের অ্যাকচুয়ালি এখন এই অবস্থা মোটামুটি কিন্তু ভালো চলছে। একদম মানে দুর্দান্ত চলছে, একদম ঝড়ের গতিতে চলছে এটা বলব না। গুটি পায়ে কিন্তু বেঙ্গল ফাইলস এগিয়ে যাচ্ছে। আর গুটি পায়ে এগিয়ে গেলে একটা মোটামুটি খারাপ হলেও বা ভালো যাই বলবেন না কেন একটা বক্স অফিস কালেকশন এসে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আপডেটগুলো কেমন লাগে আমাদের সেইগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।